বন্ধুদের স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি, শাক ভাজা। আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে ঢেঁকি শাক আছে 2 আঁটি, এইটা আছে সজনে শাক আছে 2 আঁটি, এইখানে আছে 2 আঁটি কলমি শাক আছে বন্ধুরা, আর এখানে আছে বেগুন আছে একটা। আমি এইটা দিয়ে ভাজা করব। আমি যখন করব তখন আপনারা আমার সঙ্গে তখন থাকবেন বন্ধুরা। বন্ধুরা, আমার শাকগুলো সব কুচনো হয়ে গেছে। আগে আমি দেখিয়েছিলাম শাকগুলো, এই শাকগুলো সব কুচনো হয়ে গেছে আমার, দেখেছেন বন্ধুরা। আর এই যে এখানে একটা বেগুনকে আমি কুচিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ আছে 2টো, আর কাঁচা লঙ্কা আছে 6টার মতন, আর রসুন আছে 10 কোয়ার মতন আমি কুচিয়ে রেখেছি। আমি শাকটাকগুলো ধুয়ে যখন রান্না করব আপনারা তখন থাকবেন আমার সঙ্গে বন্ধুরা। এই যে আমি যে শাক আমার সব ধোয়াধুয়ি হয়ে গেছে, বেগুন টেগুন সব ধোয়া হয়ে গেছে, এখানে সব কিছু আমার ধোয়াধুয়ি হয়ে গেছে। কড়াই তেল দিয়েছি আমি, দেখুন বন্ধুরা। এখানে ফোড়ন দিচ্ছি আমি হাফ চামচের মতন একটু কালো জিরে দিচ্ছি, আর 2-4টে শুকনো লঙ্কা ভেঙে আমি দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা একটু স্মেল হওয়ার জন্য দিচ্ছি। তারপর আমি কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। আচ্ছা, আমি রসুনগুলো দিচ্ছি। দেখুন বন্ধুরা, রসুন এখানে আমার আছে 10 কোয়ার মতন। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, থাকুন বন্ধুরা আমার সঙ্গে। একটু ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা বেগুন আমার আছে কুচনো। এবারে এই যে বেগুনটা যে ভাজা হয়ে এসছে একটুখানি, পেঁয়াজ আদা রসুন, পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা যে হয়ে গেছে কালো জিরে দিয়ে, এবারে আমি দেখুন শাকগুলো দিচ্ছি সব। শাকগুলো দিচ্ছি দেখুন। এবারে আমি নাড়ছি শাকটা, একটুখানি সে হলে পরে জল বেরিয়ে গেলে আবার তা দিচ্ছি শাক। আচ্ছা, এর মধ্যে দেখুন নুন মিষ্টি, আমি এর মধ্যে একটু হলুদ আর মিষ্টি দেবো। চিনিটা দিয়ে দিল 1 চামচ, হলুদ দিচ্ছি হাফ চামচ, এক চামচের মতো নুন দিলাম, যেহেতু শাক কমে যাবে বলে। আবার আমি শাক একটু দিয়ে দিলাম, কমে গেছে যেহেতু। আমার শাকটা ভাজা হয়ে গেছে একদম। এই দেখুন, দেখেছেন বন্ধুরা, শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি শাকটা।